আসসালামু আলাইকুম। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। কিন্তু অনেকেই আছেন মশলা গোছানোর ঝামেলার কারণে বিরিয়ানিটা বাসায় রান্না করতে চান না, কিংবা ভয় পান যে প্যাকেট মশলায় কি পারফেক্ট বিরিয়ানি রান্না হবে কিনা। আজকের রেসিপিটা যদি আপনি হুবহু ফলো করেন তাহলে প্যাকেট মশলাও আপনি পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি বাসায় রান্না করে নিতে পারবেন। এইরকম পারফেক্ট বিরিয়ানি রান্না করার জন্য কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে, তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আমি প্রথমেই 200 ml মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। কিশমিশগুলো ভেজে তুলে নিব। এরপর সেই একই তেলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অনবরত নেড়ে চেড়ে একেবারে মুচমুচে লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। এখন এখান থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো পরবর্তীতে বিরিয়ানি পরিবেশন করার জন্য। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে এখানে খাসির মাংসটাও নিতে পারেন। ভাজা পেঁয়াজের মধ্যে মাংসটা ঢেলে দিচ্ছি। এখন পেঁয়াজের সাথে মাংসটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকের বিরিয়ানি রান্নায় কোনো রকমের বাটাবাটির মশলার ঝামেলা নেই। আমি নিয়েছি আজকে এসিআই পিওরের শাহি বিরিয়ানি মশলা। এটার মধ্যে আদা, রসুন, জিরা, যত প্রকারের বিরিয়ানির মশলার প্রয়োজন সব কিছু এক প্যাকেটেই দেওয়া আছে। এটার মধ্যে 2টা প্যাকেট রয়েছে। একটার মধ্যে হচ্ছে গুঁড়ো মশলা আর একটার মধ্যে হচ্ছে গোটা গরম মশলা। আমি আজকে 2 কেজি গরুর মাংস আর 1 কেজি চালের জন্য মোট 2 প্যাকেটের মশলাগুলো ব্যবহার করব। তাই গুঁড়ো 2 প্যাকেট মশলাও একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর আস্ত গরম মশলাগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। শুধু এখান থেকে আমি 1 প্যাকেটের তেজপাতাগুলো রেখে দেব আর সবগুলো মশলাই ব্যবহার করব। প্রথমেই আমি এই গুঁড়ো মশলাগুলো সবটুকুই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মশলাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব গোটা মশলাগুলো। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ টক দই আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টমেটো সস। সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। এরপর এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ প্যাকেট মশলার সাথেও কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ দেওয়া আছে। আরও একবার সব কিছু মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব মাংসটা। ঠিক 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুললেই দেখবেন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে পানির প্রয়োজন হতেও পারে আবার নাও হতে পারে। আমার এখানে প্রায় আমি হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। এই পানিটাতে প্রায় 90% মাংসটা সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আমি মাংসটা প্রায় 80% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বিরিয়ানিতে কিন্তু আলু ছাড়া আবার অনেকেরই জমে না, তাই আমি এখানে আগে থেকেই কিছু আলু কেটে নিয়েছি। মাংসটা যখন 80%-এর মতো সিদ্ধ হয়ে যাবে তখন এই পর্যায়ে এখানে আলুগুলো দিয়ে দিব। আলু 80% সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এর মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে দিয়ে পুড়ে না যায়। আলু যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি নেড়েচেড়ে এই ঝোলটা একেবারে শুকিয়ে নিব। এরপর যখন তেলটা উপরে চলে আসবে আমি মাংস আর আলুগুলো একটা বাটিতে তুলে রাখছি, কারণ চাল সহ রান্না করার জন্য হাঁড়িটা আমার বদলে নিতে হবে। এরপর বড় একটা হাঁড়িতে আমি যে তেল মশলাগুলো ছিল সেই সবগুলো ঢেলে নিচ্ছি। এরপর এখানে 1 কেজি পরিমাণ এসিআই পিওরের চিনি গুঁড়া চালটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও নিয়ে নিতে পারেন। এই চালটা আমি আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছি, তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। তেল মশলার সাথে চালটা আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এরপর এখানে রান্না করা মাংসটা দিয়ে চাল আর মাংস ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি 1 কেজি চালের জন্য 2 লিটার গরম পানি ব্যবহার করছি। সেই পানিটার সাথে আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ আগে থেকে মিশিয়ে রেখেছি। এই পানিটি এখন দিয়ে দিব। আপনারা চাল যতটুকু নেবেন ঠিক পানিটা তার ডাবল নিতে হবে। এখানে আমি 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ভেজে নেওয়া যে কিশমিশগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এরপর নেড়েচেড়ে মিশিয়ে এখানে লবণটা চেক করে স্বাদমতো লবণ দিয়ে দিব।
অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করবেন, তাহলে বিরিয়ানিটা একেবারে ঝরঝরে হবে। এরপর এখানে আমি হাফ চামচ পরিমাণ কেওড়া জল আর হাফ চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিয়েছি একসাথে মিশিয়ে। পানি যখন টেনে আসবে তখন আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এরপর নিচে একটা তাওয়া দিয়ে উপরে ঢাকনা দিয়ে একটা শিল দিয়ে দিব, যেন ভিতরের হাওয়াটা না বের হয়ে যেতে পারে। ঠিক 30 মিনিট দমে দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। মাশাআল্লাহ, একদম ঝরঝরে বিরিয়ানিটা হয়েছে। এই রেসিপিতে যদি আপনি বাসায় একবার বিরিয়ানি রান্না করেন আর যতগুলো টিপস ছিল সেই টিপসগুলো যদি ফলো করেন, তাহলে আপনার বিরিয়ানিটাও এত ঝরঝরে হবে। মাংসটা যেমন সিদ্ধ হবে, ঠিক আলুটাও নরম হবে, এমনকি চালটাও ঝরঝরে হবে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে বিরিয়ানিটা। আর খেয়ে যখন সবাই বলবে মাশাআল্লাহ খুব মজা হয়েছে, তখন তো আপনার সারাদিনের কষ্টটা একেবারে সার্থক হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের একটু হলেও কাজে আসবে আর ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন, এরকম সহজ রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য। বাসায় একবার হলেও এইভাবে বিরিয়ানিটা ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক দিতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।